হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল হোপ। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের লাল লাল ঝোল। আজ ছিল জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন মানেই তো সমস্ত রকম খাওয়া দাওয়া, যত রকম খাওয়া দাওয়ার আছে ওই দিন শাশুড়িরা জামাইকে রেঁধে খাওয়াবে। তার মধ্যে যেটা স্পেশাল সেটা হলো দুপুরে ভাতের সাথে লাল লাল খাসির মাংসের ঝোল। সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো সম্পূর্ণ রান্নাটা আমি করব কাঠের জালে, আর কাঠের জালে রান্না মানে বুঝতেই পারছো কতটা টেস্ট হয়। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এইবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রেখেছিলাম আলু। বড় বড় সাইজ করে আলুটা কেটে নিয়েছি, লবণ হলুদ দিয়ে এবার আলুটাকে ভেজে নেব ভালো করে। আর তোমরা জানোই ভালো করে, তো প্রেশার কুকারে দিলে মাংসটা খুব নরম হয়, কড়াইও সুন্দরভাবে নরম হয়। যেহেতু কাঠের জালে রান্না হবে, টাইম নিয়ে রান্না করতে হবে, আর সাথে দারুণ টেস্ট পাওয়া যাবে। আমার তো কাঠের জালে রান্না করলে যে কোনো রান্নাই যেন দ্বিগুণ টেস্ট হয়ে যায়। আমার খুব ভালো লাগে কাঠের জালে যে কোনো রান্না করলে। তো দেখো উনুনে সম্পূর্ণ রান্নাটা হবে, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো এখন দেখো আমি আলুটা ভাজার সময় একটু ঢাকনা ঢেকে দিয়েছিলাম, তারপর ঢাকনাটা একটা খুন্তি দিয়ে তুলছি, আর এক হাতে ক্যামেরা রয়েছে। তো এই বুঝতেই পারছো যে মানে পড়ে যাচ্ছে, খোলা যাচ্ছে না। তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ শুধু দিয়েছি, তোমরা দেখেছো। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে মানে ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে যাবে, তারপর এটাকে তুলে রাখবো। তো দেখো এখানে আমার ভিডিও করতে গিয়ে মোবাইলটাও পড়ে যাচ্ছিলো, তো আমি ওটাকে আর কেটে বাদ দিলাম না। তো তোমাদের কিছু ভিডিওর মধ্যে রিয়ালিটি থাকলে বেশি ভালো লাগে, ভয়েসটা রাখতে পারলে খুব ভালো হতো। কিন্তু আমাদের ওখানে মানে আমার বাবার বাড়ির ওখানে পুজো হচ্ছিল, তো ওখানে মাইক চলছে, কোনো সাউন্ড রাখতে পারলাম না। তো এখানে দেখো তেল, সর্ষের তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিলাম সাদা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে ভালো করে এটা ভেজে নেব। আর আমি এখানে চিনি ব্যবহার করছি না, কালারের জন্য চাইলে একটু চিনি দিতে পারতাম, কিন্তু চিনি আর দিলাম না। তো দেখো এখন এই মশলাগুলো ভাজা হয়ে গেল, আর সব বারবার নাড়তে থাকছি। বেশ অনেক দিন পর উনুনে রান্না করছি, তো তাই এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে বারবার নাড়তে থাকছি, কারণ যদি পুড়ে যায় আবার অতজন খাবে, বুঝতেই তো পারছো। আজকে জামাই ষষ্ঠী, সব দিদি, বোন, দিদির জামাইবাবু, তারপর বোনের জামাই, আমার বর, সমস্ত জামাইরাই আজকে ভিড় করেছে। তো জামাইদেরই বাজার, আর আমাদের কি, আমরা তো শুধু খেতে আসি, তাই না? আমরাও খাবো, সাথে জামাইরাও খাবে। সেই জন্য রান্নাটা সুন্দর করে করতে হবে, রান্নাটা পুড়িয়ে ফেললে চলবে না। সেই জন্য এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, নাড়তেই আছি। দেখো বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ বাটা দিয়ে করব ভাবছিলাম, তারপর ভাবলাম না, পেঁয়াজ কুচো দিয়েই করি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে সমস্ত মশলা অ্যাড করব। আর তেলের পরিমাণটা ঠিকঠাকই রয়েছে, আর তেল অ্যাড করছি না। তো এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, আর সমস্ত মশলা কিন্তু শিলনোড়াতে মা বেটে দিয়েছে। মিক্সি থাকলেও এখানে এলে কিন্তু মিক্সি ছাড়া শিলনোড়াতে বাটা মশলার তরকারি খেতে আমার বেশি ভালো লাগে। সেই জন্য আমরা মিক্সিতে না বেটে সবসময় চেষ্টা করি শিলনোড়াতে বেটে নেওয়ার। তো দারুণ লাগে কিন্তু টেস্ট। তোমাদের কার কার ভালো লাগে এভাবে খেতে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দিয়ে দিলাম আদা বাটাটাও, দিয়ে ভালো করে কষাতে হবে। আর সাথে তো জ্বালানি জ্বলছে, দেখতেই পাচ্ছ। বড় একটা কড়াই বসিয়েছি, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কড়াইয়ের মানে সাইজটা অনেকটাই বড় আছে। 4-5 কিলো খাসির মাংস বানানো যাবে এই কড়াইটার মধ্যে। তো এখন দেখো এটা দিয়ে দিলাম টমেটো, আদা রসুনটা কষানো হয়ে গেছে। এইবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে আর তারপরে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত ওয়েট করব। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কাটা আর বাটি না আর কি, লঙ্কাটা গুঁড়োই দিচ্ছি। লঙ্কা এখন বাটতে গেলে হাতে জ্বালা করে, সেই জন্য গুঁড়ো লঙ্কাই ব্যবহার করা হয়। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, এমনি যে ঝাল লঙ্কার গুঁড়ো ওটাই ব্যবহার করেছি। তো দেখো এইবার মশলা থেকে তেল ছেড়ে এসেছে।
এইবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে মশলাটাকে কিছুক্ষণ ধরে মশলা কষানো হয়ে গেলে তারপর আমি আর যা যা অ্যাড করার অ্যাড করব। তো দেখো ওর আগে যে দিলাম ওটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এখন লঙ্কার গুঁড়ো দিলাম। তো যাই হোক, আগে পিছে হয়ে গেছে, ভিডিওটা করা ছিল, এখন এডিট করছি তো তাই ভয়েস দেওয়ার সময় এদিক ওদিক হতেই পারে। তো লঙ্কাটার গুঁড়োটা দেওয়ার পর একটু মশলা তুলে টেস্ট করলাম, লঙ্কার গুঁড়োটাতে ঝালের পরিমাণটা কম, সেই জন্য আবারও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এইবার মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে, যেমন কালার হয়েছে তেমন সুন্দর একটা সেন্ট উঠছে। এইবার মাংসটা অ্যাড করার পালা। তো তবুও আমার হাজব্যান্ড বলছে আর একটু কষাতে হবে, তো সেই জন্য আরও কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করছি, আর সাথে ধীরে ধীরে জ্বালানিটা দিচ্ছি, কারণ পুড়ে যাবে সেই জন্য। আর দেখে বুঝতেই পারছো কি সুন্দর কালারও হয়েছে। তো লবণ, হলুদ আর সর্ষের তেল মাখানো খাসির মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আর কিছু মাখানো ছিল না, লবণ, হলুদ আর সর্ষের তেল মাখানো ছিল। তো এইবার এটাকে দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে থাকতে হবে, ধীরে ধীরে একটু ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। তো সুন্দর করে কষানো হলে তবেই না জল দেব, যেহেতু আজকে প্রেসার কুকারে দেব না, কড়াইয়েই রান্নাটা হবে, তো টাইম লাগবে কিন্তু দারুণ টেস্ট হবে। একটু জল দিয়ে দিয়ে বারবার অনেকক্ষণ ধরে কষাচ্ছি। কষানোর পর এখন দেখো আলুটা অ্যাড করে দিলাম। আলুটা তো লাল লাল করে ভাজা ছিল, তো তারপরেও আলুটা আগে থেকে দিয়ে দিলাম, দেখলাম আলুটা একটু শক্ত রয়েছে, তো এই কষানোর সময় কিছুক্ষণ পর থেকেই দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করছি, আর যেমন কালার তেমন সেন্ট উঠছে দেখে আমার এখন ভয়েস দিচ্ছি জিভে জল চলে এসছে। ভাবছি এখন যদি পেতাম 2 পিস, আর তোমাদের কার কার ভিডিওটা দেখে এখন খিদে পাচ্ছে বলো? তোমরা যদি রাতের বেলায় দেখে থাকো তখন মনে হবে না যে ডিনারে যদি হতো 2 পিস? আমারও হয়, কিন্তু আমারও জিভ আছে মানে লোভ হবে না বলো? আমারও লোভ লাগে। তো দেখো এখন দিয়ে দিলাম জল, ফুটে গেল, ফুটে যাওয়ার পর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, আর ধনে পাতা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, ধনে পাতা আর গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেলে মাংস নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, দারুণ লাগবে খেতে। কিন্তু আর দেরি করলে চলবে না, ঝোল তো রেডি, খাসির মাংসের লাল লাল ঝোল আর গরম গরম ভাত। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।